আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম ইয়াজুজ মাজুজ কখন উপস্থিত দুনিয়াতে আগমন হবে, ইয়াজুজ মাজুজের কিভাবে ধ্বংস হবে সেটা নিয়ে কিছু আলোচনা। আপনারা সবাই আমার সাথে থাকুন। ইসলামী হাদিস এবং প্রাচীন ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইয়াজুজ মাজুজের শারীরিক গঠন এবং স্বভাব অত্যন্ত অদ্ভুত ও ভয়ঙ্কর। শারীরিক গঠন ও চেহারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শারীরিক গঠন সম্পর্কে কিছু সুনির্দিষ্ট বর্ণনা দিয়েছে। চেহারার আকৃতি: তাদের চেহারা হবে প্রশস্ত ঢালের মতো চ্যাপ্টা, চোখগুলো হবে ছোট ছোট, তাদের মাথার চুল হবে লালচে বা পিঙ্গল বর্ণের এবং খাড়া খাড়া। উচ্চতা: তাদের উচ্চতা নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত থাকলেও বিশুদ্ধ হাদিসে অনুযায়ী তারা সাধারণ মানুষের মতোই হবে, তবে তারা অত্যন্ত শক্ত ও পোক্ত এবং শক্তিশালী দেহের অধিকারী হবে। অস্বাভাবিক সংখ্যা: ইয়াজুজ মাজুজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের অগণিত সংখ্যা। তাদের এসেছে আদম সন্তানের মধ্যে প্রতি 1000 জনের মধ্যে 999 জনই হবে ইয়াজুজ মাজুজ। তারা যখন কোনো নদী বা হ্রদ যেমন তাবারিয়া সমুদ্র বা গালিল সাগর অতিক্রম করবে, তখন তাদের প্রথম দলটি সব পানি পান করে ফেলবে। পেছনের দলটি এসে দেখবে সেখানে কোনো পানি নেই। তারা বলবে, এখানে বোধহয় একসময় পানি ছিল। হিংস্র স্বভাব ও ধ্বংসযুক্ত তাদের স্বভাব হবে অত্যন্ত পাশবিক এবং নিষ্ঠুর। তারা যেন জনপদ দিয়ে যাবে যেখানে ধ্বংসযুক্ত চালাবে। তাদের সাথে যুদ্ধ করে জেতার ক্ষমতা তৎকালীন কোনো মানুষের থাকবে না। পার্থিক মোহ: তারা কেবল দুনিয়ার ভোগ বিলাসেতে মরবে এবং পথে যা পাবেই সবই খেয়ে ফেলবে। অহংকার: তারা মনে করবে যে তারা পৃথিবীর সবাইকে জয় করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আসমানের অধিবাসীদেরও তারা তীর ছুঁড়ে মারার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ। তাদের বংশবিস্তার হবে। একটি বর্ণনা পাওয়া যায় যে ইয়াজুজ মাজুজের প্রত্যেক তৎক্ষণাৎ পর্যন্ত মারা যায় না যতক্ষণ না সে তার নিজের বংশের 1000 বা তার বেশি সন্তান জীবিত রেখে যায়। এর মাধ্যমে বোঝা যায় তাদের সংখ্যা কত দ্রুত এবং কতটা বিশাল আকারের বৃদ্ধি পায়। বর্তমানে তারা সেই প্রাচীন